প্রথমত কুরবানির যে গোশত, এই কুরবানির গোশত নিজে খাওয়া এবং পরিবার পরিজনকে খাওয়ানো এবং আত্মীয় স্বজন যারা রয়েছে ধনী গরিব সকলের জন্য প্রযোজ্য। সকলেই এই গোশত খেতে পারবে, তাদেরকে খাওয়াতে পারবেন। কুরবানির পশুর গোশত নিজে খাওয়া, পরিবার পরিজন আত্মীয় স্বজন ধনী গরিব সকলকে এই কুরবানির গোশত তাদেরকে খাওয়াতে পারবেন, তারা খেতে পারবে। তবে মুস্তাহাব হলো কুরবানির গোশত তিনটা ভাগ করা। মুস্তাহাব তিনটা ভাগ করা, এক ভাগ নিজের জন্য, আরেক ভাগ আত্মীয় স্বজনের জন্য, আরেকটি ভাগ গরিব এতিম অসহায় যারা রয়েছে তাদের মাঝে দান করার জন্য। এখন প্রশ্ন হলো যে এই কুরবানির গোশত এটা যদি আমি একা খেতে চাই, হ্যাঁ আপনি যদি একা খেতে চান আপনি খান, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি এই কুরবানি সুন্দর 1-2 লক্ষ টাকার কুরবানি জবে করে সুন্দর করে গোশত বানাইয়া নিচতলা থেকে 5তলায় নিয়ে সবই ফ্রিজে ভরলেন, তো ফ্রিজে ভরার কারণে আপনার যে আত্মীয় স্বজন এরা আপনার এই হক থেকে বঞ্চিত হইল কিনা? আপনি কুরবানি গোশতটা একটা আছে আপনি নিজে খেতে পারবেন, নিজে খেয়ে ফেলেন, সমস্যা নাই। কিন্তু এই যে কুরবানিটা জবে করে গরু গোশত সুন্দর করে বানাইয়া ফ্রিজে নিয়ে 2-4-5 মণ গোশত আপনি রেখে দিলেন, আপনার যে আত্মীয় স্বজন, আপনার যে প্রতিবেশী, আপনার যে হকদার, যারা এতিম গরিব অসহায় রয়েছে তাদের যে একটা হক আছে, এই হক থেকে তাদেরকে আপনি বঞ্চিত করলেন, আপনি মাহরুম করলেন। নবী বলেছেন লাইসাল মুমিনুনা আল্লাযী ইয়াশবিউ শাবিউ। আল্লাহ রাসূল কঠিন ভাই বলেছেন যে আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন না, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয় যেই ব্যক্তি বলে নিজে উদর ভর্তি করে পেট ভর্তি করে নিজে খাবার খাইলো আর তার প্রতিবেশী তার আত্মীয় স্বজন বলে তার মহল্লার মধ্যে বা তার ঘরের যারা আছে রক্তের রিলেটিভ যারা আছে তারা এই কুরবানির সময় কুরবানির গোশত না খেয়ে অনাহারে তারা আফসোস করতেছে, আমার ভাই কুরবানি দিল, আমার চাচা কুরবানি দিল, হ্যাঁ আমার দাদা নানা কুরবানি দিল, কিন্তু আমাদেরকে গোশত দিল না। এই যে একটা শব্দ বলে এই যে তাদেরকে হক থেকে বঞ্চিত করলেন, আপনি এই হক থেকে বঞ্চিত করার কারণে আপনি গুনাহগার হবেন। নবীজি বলছেন তোমরা যদি একটু তরকারি পাকাও, তরকারি মাছ বা গোশত একটু ঝোল বাড়ায় দাও, গোশতের ঝোল বানায় দাও। যদি 1 পিস মাছ তোমার প্রতিবেশীর তোমার আত্মীয় স্বজনের বাসায় যদি দিতে না পারো, কমসে কম একটু ঝোল তোমার প্রতিবেশী তোমার ফ্ল্যাটের পাশের ফ্ল্যাটে ওই ভাই কুরবানি দেয় নাই বলে তার বাসায় একটু ঝোল হইলেও পাঠাও। তো এত কঠিন যদি হয় সাধারণ সালন তরকারির ক্ষেত্রে, তাহলে ভাই এত বড় একটা কুরবানি দেওয়ার উদ্দেশ্য কি? আগেই তো আমি বললাম যে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। কুরবানির গোশত রক্ত এগুলো কিছুই রবের কাছে পৌঁছায় না, পৌঁছায় তোমাদের দিলের তাকওয়া, তোমাদের আন্তরিকতা, মায়া মোহাব্বত ভালোবাসা খোদাভীতি, এটা আল্লাহ দেখে। কুরবানি কইলেই যে পুরা ফ্রিজের মধ্যে সবচাইতে বড় গরিব হইল ফ্রিজগুলা, ওদের মধ্যে গরিব আর নাই, আল্লাহ মাফ করো। হ্যাঁ, তো এই জন্য ভাই কি করতে হবে, আপনি যদি চান খেয়ে ফেলতে পারবেন। অনেকে প্রশ্ন করে হুজুর কুরবানির গোশতকে ফ্রিজে শুকায় রেখে খাওয়া যাবে না দীর্ঘদিন? অনেকজন কুরবানি দেখবেন কুরবানির গোশত এই যে মনে হয় জিলহজ মাস পর্যন্ত মনে হয় ছিল। হ্যাঁ ভাই, ওই যে মাসালায় বললাম আপনি কুরবানির গোশত পাকাইয়া রান্না করে শুকাইয়া রাখতে পারবেন, ফ্রিজে রেখেও আপনি খাইতে পারবেন। হ্যাঁ, কিন্তু আগে যার হক রয়েছে হকদারদেরকে আগে হক আদায় করেন, কম দেন। যেখানে 10 টুকরা দিতেন ওইখানে 2 টুকরা দেন, তাদেরকে হক আদায় করেন কুরবানির উদ্দেশ্যে। তাহলে তো আপনি কুরবানি তো জন্তু একটা কুরবানি ছাড়াও আপনি জব করে ফ্রিজে খাইতে পারেন। তাহলে কুরবানির সময় কি জন্য কুরবানি দেন? কুরবানির অর্থ আত্মত্যাগ, সব কিছুকে বিসর্জন দিয়ে এরপর কুরবানি করতে হবে। এখন বিষয় হলো এইগুলো একটা সূরা, এটা বলছেন তো? আচ্ছা, 3 ভাগ যদি মনে চায় করেন, আর করাটাই উত্তম, এটা মুস্তাহাব।